আগের দিন আমরা ওহমের সূত্র দেখেছিলাম। আজকে আমরা যেটা শুরু করব ইএমএফ এবং কোষের আভ্যন্তরীণ রোধ। যে ইএমএফ এর সাথে কোষের আভ্যন্তরীণ রোধ এবং বিভব প্রভেদ এগুলো কিভাবে একসাথে কাজ করে। ঠিক আছে। সো ইএমএফ আমরা আগে বলেছিলাম যে নেগেটিভে যখন এখান থেকে পজিটিভ থেকে একটা চার্জ যখন এদিকে আসছে নেগেটিভের দিকে, এই নেগেটিভ থেকে আবার যখন পজিটিভে পাঠানোর জন্য যে কার্য করতে হয় সেটাকে বলি আমরা ইএমএফ। যেমন ব্যাটারিতে কি হয়, না ব্যাটারিতে এরকম ব্যাটারি থাকে, এদিকে প্লাস হয় এদিকে মাইনাস হয়। তো আমরা যদি এখানে কোনো সার্কিট যদি কানেক্ট করি তাহলে এই পাশ থেকে চার্জ দিয়ে এদিকে আসছে। তো সেই হিসাবে আবার নেগেটিভ থেকে পজিটিভে পাঠাতে হবে যাতে কি হয়, ভোল্টেজটা ব্যাটারির ভোল্টেজ যেগুলো আমরা বাড়িতে সাধারণত ইউজ করি সেগুলো কত হয় না 1.5 ভোল্ট। তো দুপাশের যে বিভব রবে এটা যাতে ফিক্স থাকে তার জন্য কি হয়, না একটা ইলেকট্রোমোটিভ ফোর্স কাজ করে, যেটাকে ইএমএফ বলে শর্টে। এবং সেই ফোর্সে সেই বা সেটাকে কি বলে না, ওই ইএমএফটা কাকে বলে না, মাইনাস থেকে প্লাসে যখন চার্জটাকে পাঠানোর জন্য যে কার্য করতে হয় সেই কার্যটাকে বলে ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে। এখানে লেখা আছে ফোর্স, বা সেটা ফোর্স নয়, এটা হচ্ছে এক ধরনের কার্য বা ওয়ার্ক। তো যদি কখনো কোশ্চেন আসে যে ইএমএফ কি ফোর্স না ওয়ার্ক না অন্য কিছু, তখন কিন্তু ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বাট এটা ফোর্স নয়, এটাকে বলে কার্য। ঠিক আছে, এটা মনে রাখবে। তো সেই যে ইএমএফ হয়, আহ সেই ইএমএফ এর সাথে এবার এখানে আভ্যন্তরীণ রোধ বলে একটি জিনিস আছে। আভ্যন্তরীণ রোধটা কি, এই ধরো ব্যাটারি যখন তৈরি হচ্ছে ব্যাটারির মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল গ্রাফাইট বিভিন্ন জিনিস থাকে। তো এবার তার জন্য ব্যাটারির ভেতরে যখন কারেন্টটা কি হয়, এটা প্লাস এটা মাইনাস, বোথ সাইড আছে। কারেন্টটা এদিকে গেল একটা সার্কিটের মধ্য দিয়ে, তারপরে প্লাস থেকে মাইনাসে আসছে। এবার যখন মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে তখনও তো একটা রাস্তা ওকে পেরিয়ে যেতে হচ্ছে। ধরো ব্যাটারির যে লেন্থ যেটা আছে, লেন্থের মধ্যে বিভিন্ন যে কেমিক্যাল দেওয়া আছে বা গ্রাফাইট আছে, তো সেটাও তো পেরিয়ে তো যেতে হয়। তো সেখানেও কি হয় না, একটা রেজিস্ট্যান্স থাকে বা রোধ থাকে। সেই রোধটাকে কি বলে, না সেই রোধটাকে বলে কোষের আভ্যন্তরীণ রোধ। কোষ বলতে এখানে আমরা কি বলছি, না ওই বিভব ব্যাটারি বলতে পারো, ব্যাটারি হচ্ছে এক ধরনের কোষ। তো সেই কোষের ওই যে রোধটা যেটা থাকে, এই এই মিডিল পোর্শন এখানে, যেখানে মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্টটা যেতে, কারণ কারেন্টটা তো পরপর লুপে ঘুরছে, তো প্লাস থেকে মাইনাস আবার মাইনাস থেকে প্লাস আছে এইভাবে যে লুপ ঘুরছে। তো এই মাঝখানে এই যে ব্লু জায়গাটা আছে ব্যাটারির মাঝে, সেখানে কি না সেখানেও একটা রেজিস্ট্যান্স থাকে, সেটাকে বলি আমরা আভ্যন্তরীণ রোধ। এবার সেই আভ্যন্তরীণ রোধটা এখানে কিভাবে আসছে সেটা আমরা দেখব। ধরো এই যে বর্তনী যেটা আছে এটা আমি এঁকেছি, এখানে একটা আর রেজিস্ট্যান্স আছে, এটা আর। আর আমি ধরে নিচ্ছি কি, এই ব্যাটারি বা কোষ যেটা নিয়েছি তার আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। আর বড় আরটা হচ্ছে আমি বাইরে একটা রোধ লাগিয়েছি, ধরো একটা বাল্ব আছে বা অন্য কিছু একটা জিনিস ইলেকট্রিক্যাল জিনিস আছে। তাহলে কি, না এখানে আমার কত দেওয়া আছে, ইএমএফ কি দেওয়া আছে, ইএমএফ দেওয়া আছে। কারেন্ট আমি নিয়েছি আই, একটা ক্যাপিটাল আর আছে একটা স্মল আর আছে। এবার যদি আমি আই বের করতে চাই, আই হচ্ছে আমার কি, না কারেন্ট, এই সার্কিটে কত কারেন্ট যাচ্ছে। তাহলে এইখানে আমার ইনিশিয়ালি কত দেওয়া আছে, ই। ই হচ্ছে আমার ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা আমার এই কারেন্টটাকে সার্কুলেট করতে হেল্প করছে। তাহলে কি হবে, ই বাই নিচে কি হবে, রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কত। এখানে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে, একটা হচ্ছে ওপরে আমি আর লাগিয়েছি, আর একটা ব্যাটারির একটা ছোট আর আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে আর প্লাস স্মল আর। ঠিক আছে। তাহলে সার্কিটের মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এবং সেই আই কারেন্টটা কি হবে, না ইএমএফ বাই আর প্লাস আর। এবার এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কি হবে, না ই ইজ ইকাল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। আচ্ছা, এই যে আই আর যেটা আছে, এইটা আমরা ওহমের সূত্রে কি দেখেছিলাম, না ওহমের সূত্রে আমরা দেখেছিলাম কি, না এটাই হচ্ছে বিভব প্রভেদ। যে কোন একটা রেজিস্ট্যান্সের
দুপাশে যে বিভব প্রভেদ যেটা আছে সেটা কি হয় না ভি প্রপোর্শনাল টু আই হয়, এবং সেখান থেকে আমি এই কনস্ট্যান্টটা তুলে কি পেয়েছিলাম, আমরা আর পেয়েছিলাম। তাহলে এটাই হচ্ছে কি না বিভব প্রভেদ। সেই বিভব প্রভেদ তাহলে ভি প্লাস আই আর। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি না ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর। তার মানে আমরা যে ব্যাটারি যেটা পাচ্ছি, ধরো একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারি যে আমরা 1.5 ভোল্ট পাচ্ছি, ঠিক আছে, তাহলে আসলে কিন্তু এটা 1.5 ভোল্ট নয়, এটা 1.5 ভোল্টের থেকে বেশি। কিন্তু কি হচ্ছে না ব্যাটারির মধ্যে যে আভ্যন্তরীণ রোধ আছে, সেই রোধের জন্য কি হচ্ছে কিছুটা, এই যে অংশটা, এই পার্টটা, এই যে স্মল আর ইন্টু আই, এই পার্টটা কি হচ্ছে, ওই যে ইএমএফ আছে সেখান থেকে কিছুটা ভোল্টেজ কি হচ্ছে উইথড্র করে নিচ্ছে বা খরচ করে নিচ্ছে। ঠিক আছে, যেটা আমাদের ব্যাটারি থেকে যতটা খরচ করার দরকার সেটা একটু কমে যাচ্ছে। তার মানে যদি আমাকে 1.5 ভোল্টে যদি ব্যাটারি বানাতে হয়, তাহলে কি করতে হবে না তার ইএমএফটা কি হতে হবে 1.5-এর থেকে বেশি হতে হবে। কতটা বেশি না আই ইন্টু আর পরিমাণ, যে ওর আভ্যন্তরীণ কতটা রোধ আছে এবং বাইরে যদি কিছু একটা রেজিস্ট্যান্স লাগে সেখান থেকে যতটা ভোল্টেজ কমবে সেই হিসাবে ক্যালকুলেট করে। তাহলে ইএমএফটা ইএমএফটা হচ্ছে রিয়েল ওর যে ভোল্টেজটা সেটা, আর ভিটা কি, ভিটা হচ্ছে কার্যকরী ভোল্টেজ। তো এই যে আইআর, এই আইআরটা কি, আইআরটা আমাদের কোনো কাজে লাগছে না, তাই জন্য এই আইআর এইটাকে কি বলে, এইটাকে বলে নষ্ট ভোল্ট। কেন না এটা ব্যাটারির মধ্যেই কারেন্ট যাওয়ার জন্য এই ভোল্টেজটা খরচ হয়ে যাচ্ছে, এটা আমাদের কোনো কাজে লাগছে না। যে বাইরে আমি একটা বাল্ব লাগিয়ে, শিবপুর এসে স্পেস তোমরা কি কিছু বলতে চাইছো, না হলে মাইকটা বন্ধ করলে ভালো হয়। শব্দ আসছে। শিব, তো এই যে আইআর যেটা আছে, এই আইআরটাকে কি বলবো আমরা, নষ্ট ভোল্ট। ঠিক আছে, কারণ কি না এটা আমাদের কাজে লাগছে না, এটা ব্যাটারির মধ্যেই যখন কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের ফ্লো এর জন্য এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ইউজ করতে পারছি কোনটা না এই ভি যেটা আছে, এইটুকুই আমরা ইউজ করতে পারছি। ঠিক আছে, তাহলে ধরো আমার কাছে একটা ব্যাটারি আছে, যার কত ই, ইএমএফ কত না 1.08 ভোল্ট। ঠিক আছে, এবং এটা যখন আমরা বাইরের কোন একটা এইভাবে যখন আমরা কানেক্ট করব, এটা হচ্ছে কত 1.08 ভোল্ট, এটা হচ্ছে ই। তো এখানে কারেন্ট কত হচ্ছে না 0.5 অ্যাম্পিয়ার, এই কারেন্টটা যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে বর্তনীর রোধ দ্বারা বিভব প্রভেদ 0.7 ভোল্ট। তাহলে এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে আর ইকুয়ালস টু স্মল আর কত হবে। ঠিক আছে, আচ্ছা 0.7টা তাহলে কি না এটা বলছে যে বর্তনীতে যখন আমরা যুক্ত করছি, বর্তনী মানে পুরো সার্কিটটাকে বলছি, তো সেখানে যখন আমরা করছি তখন এই যে রেজিস্ট্যান্স যেটা, এই পার্টটা, এই পার্টটার জন্য যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, ঠিক আছে, খরচ হচ্ছে যেটা, সেটা হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে সেটা কত হবে না সেটা হচ্ছে ভি, ভি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। বর্তনীতে যেটা খরচ হচ্ছে সেটা হচ্ছে ভি। তাহলে এখানে ই দেওয়া আছে, ভি দেওয়া আছে, আই ইকুয়ালস টু দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। এখানে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে যে তাহলে আমার আভ্যন্তরীণ রোধ যেটা আর যেটা আছে স্মল আর, সেটা কত হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে ফার্স্টে ইকুয়েশনটা লিখতে হবে, সবগুলোকে ভোল্টেজে কনভার্ট করে নিতে পারি। কিভাবে হবে না আমরা জানি কি না ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর, এটা আমরা জানি। তাহলে আই আর সমান
ই প্লাস ভি আর ইজ ইকুয়াল টু ই প্লাস ভি বাই আই। এখান থেকে কি পাবো? ই এর ভ্যালু কত আছে? 1.08 প্লাস ভি কত? 0.7 ডিভাইডেড বাই 0.5। ঠিক আছে। ও সরি, এটা হচ্ছে ই মাইনাস ভি, এটা হবে ই মাইনাস ভি বাই আই। তাহলে 1.08 মাইনাস 0.7 বাই 0.5, এটা কি হবে? ওহম। এটা ক্যালকুলেট করে দেখো। এটা যেটা হবে, এটা আমরা মাইনাস যদি করি, আহ এটা কি হতো? 1.08 মাইনাস 7, এটা হবে 0.38 ডিভাইডেড বাই 0.5। ঠিক আছে, এটা ক্যালকুলেট করো, যেটা হবে এভাবে অ্যান্সার হবে। তো এখানে বর্তনীর যখন কোনো বাইরের যখন সার্কিটের সাথে যুক্ত করব, বাইরের কোনো রেজিস্ট্যান্সের সাথে, বাইরের রেজিস্ট্যান্স মানে ধরো একটা বাড়িতে একটা ব্যাটারি আছে, তার সাথে ধরো একটা বাল্ব লাগাই, ঠিক আছে, সেটাই হচ্ছে এই এক্সটার্নাল সার্কিট যেটা আছে, বাইরে যেটা আছে। তো সেটার জন্য ভোল্টেজ ড্রপ মানে কি? আচ্ছা, ভোল্টেজ ড্রপ এই কনসেপ্টটা মনে রেখো, এটা পরে যদি তোমরা যদি কন্টিনিউ করে দেখবে। ধরো এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, পাশে আরো একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, ধরো দুটো বাল্ব পাশাপাশি আছে, এটা R1, এটা R2, এইটা ভি আছে, এদিকে ধরো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এইটা এ বিন্দু, এই দুটোর মাঝে আছে বি, এখানে আছে সি। তাহলে ভোল্টেজ ড্রপ বলতে যে এই যে রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা সিঙ্গেল ইচ, ঠিক আছে, কতটা করে ভোল্টেজ উইথড্র করছে, কতটা করে ভোল্টেজ লাগছে। তাহলে যদি আই কারেন্ট হয়, এই যে R1 এ কতটা ভোল্টেজ ড্রপ করবে, কতটা ভোল্টেজ ড্রপ করবে সেটা হবে V1 সমান I ইন্টু R1। ঠিক আছে, তাহলে I ইন্টু R1 এতটা ভোল্টেজ কি করবে ও খরচ করবে, ঠিক আছে, বা ইউজ করবে। তাহলে সেটা যদি হয়, কেউ বলতে পারবে যে বি বিন্দুতে কত ভোল্টেজ হবে? R1 রেজিস্ট্যান্সটা টোটাল V1 কোয়ান্টিটি অফ ভোল্টেজ ইউজ করে, তাহলে বি বিন্দুতে কত ভোল্টেজ হবে? জাস্ট লজিক্যালি বলো। মানে ঠিক বলতে হবে তার কোনো মানে নেই, তোমাদের কি মনে হয় সেটা বলো, যে বি বিন্দুতে কত ভোল্টেজ হতে পারে। কোন স্কুল বলবে? টোটাল আমি যেটা লাগিয়েছি এখানে, আহ, কি বলে, টোটাল ভোল্টেজ আমার কত? ভি, এই রেজিস্ট্যান্সটা V1 ইউজ করে নিচ্ছি, তাহলে বি বিন্দুতে কতটা আছে? ওকে, সো তাহলে ভি বিন্দুতে কত হবে না, R1 যখন V1 ইউজ করে নিয়েছে, বাকিটা কত থাকবে? ভি মাইনাস V1, এইটা পড়ে থাকবে। ঠিক আছে, কারণ V1 নাম্বার অফ ভোল্টেজ যেটা, সেটা ইউজ কে করে নিয়েছে? সেটা ইউজ করে নিয়েছে R1। বাকি যেটা থাকবে V মাইনাস V1, সেটা R2 দিয়ে ইউজ হবে। এখানে কত? এটা তো জিরো, কারণ এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ। এইদিকে ভি ভোল্টেজ মানে এইদিকে একটা ভি থাকবে, আর এইদিকে জিরো। তার মানে সি বিন্দুতে ভোল্টেজ কত? সি বিন্দুতে ভোল্টেজ হচ্ছে জিরো। যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে কি হতো? এটা ভি ভোল্ট আছে, তার মানে এই দিকে থাকতো ভি, এই দিকে থাকতো জিরো। ঠিক আছে, যদি তিনটে থাকতো তাহলে মাঝখানে আরো একটা পয়েন্ট আসতো, লাস্ট পয়েন্টে জিরো থাকবে, প্রথম পয়েন্টে ভি থাকবে, মাঝের দুটো কি হবে না চেঞ্জ হবে। ঠিক আছে। আহ তো আহ আচ্ছা, হুম, তো এইখানে যে ভোল্টেজটা যেটা গেল এই R1 এর জন্য, এই যে V1, এটাকে কি বলবো?
না ভোল্টেজ ড্রপ ডিউ টু R1 রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটাকে বলবো বিভব পতন। বাংলায় যদি বলি বিভব পতন, কার জন্য? না R1 রেজিস্ট্যান্সের জন্য। R2-র জন্য কত হবে? না R2-র জন্য হবে V-V1, কারণ এইদিকে জিরো, বাকিটা এইটাই পড়ে আছে, সেটাই কি করবে? না R2টা ইউজ করবে। ঠিক আছে, তাহলে R2 এর জন্য কত হবে? V-V, বাকিটা যেটা আছে। আচ্ছা, আভ্যন্তরীণ রোধ শেষ করার পরে আমরা যেটা আসবো, এবার ধরো এই যে রোধ তো আমরা পড়লাম, রোধ দেখলাম যে কোন একটা সার্কিটের মধ্যে, বাল্বের মধ্য দিয়ে যখন আমরা কারেন্ট পাঠাচ্ছি, তখন কি হচ্ছে? না ভোল্টেজটা নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? না ওখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা ওইটাকে ইউজ করছে, সেই জন্য। এখন কথা হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের, ধরো একটা 100 ওয়াটের বাল্ব আছে, আমরা বলি না বাড়িতে আছে, বা টিউব লাইট আছে, বা সাদা রঙের বাল্ব আছে, সবার রেজিস্ট্যান্স আলাদা আলাদা। ঠিক আছে, সবার রোদ আলাদা। বা যদি আমরা আহ একই রকম ধরো কয়েকটা তার নিলাম, এইটা ধরে নিলাম লোহা, তারপরে ধরো অন্য কালারের একটা কিছু নিলাম, এটা ধরো তামা। এরকম বিভিন্ন উপাদানের, ঠিক আছে, ম্যাটেরিয়ালের যদি আমরা যদি ওয়্যার নিই, ওয়্যারের ক্ষেত্রে কি দেখবো? না সেক্ষেত্রেও তাদের কি কির ওপরে, কোন জিনিসগুলোর উপরে রেজিস্ট্যান্স ডিপেন্ড করবে। ঠিক আছে, যে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে কার উপরে, সেটা আমরা দেখব। তো সেখানে কি কি জিনিস আছে? না তিনটে জিনিস আছে। একটা হচ্ছে যে পরিবাহী বা তার, যেটা আমরা ইউজ করছি, তার দৈর্ঘ্য এল, আর লেন্থ, আর একটা কি, প্রস্থ বা এরিয়া, এইটা। আরেকটা কি ডিপেন্ড করে? সেটা আহ, ওই যে জিনিসটা আমরা ইউজ করছি তার ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, যে জিনিসটা ইউজ করবো তার ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, বাট মোস্টলি প্রথমে এই দুটো দিয়ে আমরা শুরু করছি, তারপরে ওটাতে আমরা আসবো। তাহলে এই দুটোর উপরে কিভাবে ডিপেন্ড করবে? ধরো কোন একটা তারের আমরা রেজিস্ট্যান্স, এই যে তামা যেটা আছে, এটার আমরা রেজিস্ট্যান্স আর দেখতে চাইছি, তো সেটা দৈর্ঘ্যের সাথে কিভাবে ডিপেন্ড করবে? ঠিক আছে, ইন জেনারেল কোশ্চেন। ধরো আমার কাছে একটা 1 হাত তার আছে আর একটা 2 হাত তার আছে। ঠিক আছে, তাহলে কোন তারের রেজিস্ট্যান্স বেশি হতে পারে? লজিক্যালি বলো, যে একটা 1 হাত একটা তার আছে, যে কোনো লোহা বলো তামা বলো কিছু একটা আছে, একটা 1 হাত তার আছে আর একটা 2 হাত তার আছে, তাহলে কোন তারে বেশি রেজিস্ট্যান্স হবে? এন স্কুল, বেগমপুর, নিমপিট, শিবপুর, চকদ্বীপ, নসিগ্রাম, এসআর কে এস ভি এম, নবাবগঞ্জ, এদিকে কে আছে, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। কেউ বলবে যে যেই তারের লেন্থ বেশি সেই তারের রেজিস্ট্যান্স বেশি হবে, না যার কম কম তার বেশি হবে? কেউ রেসপন্স করতে পারছো না? এটা তো মানে সিম্পল লজিক্যাল জিনিস। কোন স্কুলে যদি স্যার বা ম্যাডাম থেকে থাকেন, ওনাদের বা স্টুডেন্টদেরকে মাইক দিলে ভালো হয়। ওকে, তো আমরা যদি বেশি লম্বা তার যদি ইউজ করি, লম্বা তার কি হবে? ধরো তারের মধ্য দিয়ে, আহ, যদিও এটা অন্য কনসেপ্ট, তবু আমি বলছি। তো কারেন্ট যখন ফ্লো হয় তখন কি হয়? না এটা ধরো একটা তার আছে,
এই তারের ম্যাটেরিয়াল আছে কিছু, এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। জানি না আমি তোমরা এগুলো পড়েছো কিনা। তো এর মধ্যে কিছু ম্যাটেরিয়াল ধরো আছে, কিছু আছে এর মধ্যে, ধরো ডট ডট কিছু একটা দিয়ে তো তৈরি, ছোট ছোট পার্টিকেল কিছু একটা আছে, এদিকে প্লাস এদিকে মাইনাস। তো এখানে যখন কারেন্ট যখন ফ্লো হয়, কারেন্ট কি হয় না, কারেন্ট যাচ্ছে এই দিকে, এই ডিরেকশন। বাট কারেন্ট কখন যায় না, কারেন্ট যায় ইলেকট্রনের প্রবাহের জন্য। ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ, ওটা কি হয়, ইলেকট্রন যায় উল্টো দিকে। কারেন্ট যেদিকে যায় তার উল্টো দিকে যাওয়ার জন্য, মানে ইলেকট্রনের প্রবাহের জন্য কারেন্টটা তার অপোজিট দিকে আসে। তাহলে ইলেকট্রন কোন দিকে যায় না, ইলেকট্রন এই দিকে যায়। ঠিক আছে, ইলেকট্রন এই পাশে যাচ্ছে, তো তার জন্য কারেন্টটা তৈরি হচ্ছে বা কারেন্ট তড়িৎ প্রবাহ হচ্ছে। তো যদি আমি তারের লেন্থ যদি বাড়িয়ে দিই, তাহলে কি হবে না, এই তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাবে, যদি কম লেন্থের তার হয় তাহলে কম ধাক্কা খাবে ইলেকট্রন ভেতরের ম্যাটেরিয়ালের ওপরে, তখন কি হবে না, কম বাধা পাবে। মানে ধরো তুমি রাস্তায় যাচ্ছ, ঠিক আছে, একটা লম্বা রাস্তা আছে, একটা কম লেন্থের আর একটা রাস্তা আছে। এবার ধরো রাস্তাটা পুরোটাই ফুল, ছোট রাস্তাটাও ফুল, বড় রাস্তাটাও ফুল। এবার তুমি যদি হাঁটো, তাহলে যে রাস্তাটা ছোট, সেখানে প্রবাবিলিটি সম্ভাবনা তুমি কম ধাক্কা খাবে। এবং যেটা বড় রাস্তা, যেখানে একই রকমের অনেক লোকই আছে, সেখানে কি না, বেশি রাস্তায় যাওয়ার জন্য তুমি বেশি ধাক্কা খাবে। ঠিক আছে, সেই রকম যখন আমি তারের লেন্থ যখন আমি বাড়িয়ে দেবো, তারের দৈর্ঘ্য বাড়িয়ে দেবো, তাহলে কি হবে না, ইলেকট্রনটা যখন মুভ করবে তড়িৎ প্রবাহের জন্য, তখন কি হবে, বেশি বাধা পাবে। তার জন্য কি হবে না, রেজিস্ট্যান্সটা এল এর সাথে সমানুপাতিক হবে। যত আমি দৈর্ঘ্য বাড়াতে থাকবো, তত কি হবে না, আমার রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে। ঠিক আছে, নেক্সট কি আসছে, নেক্সট আসছে প্রস্থ। আচ্ছা, প্রস্থের জন্য আমরা অন্যরকম একটা এক্সাম্পল নিতে পারি, বা রাস্তার এক্সাম্পলও নিতে পারি। যেমন কি না, ধরো আমার কাছে দুটো রাস্তা আছে, একটা সরু রাস্তা আর একটা একটু চওড়া রাস্তা, কারণ এটা প্রস্থ আছে এইভাবে। তাহলে সরু রাস্তা হলে কি হবে না, সরু রাস্তা যদি হয়, তাহলে সেখান দিয়ে যদি আমাকে 5টা ইলেকট্রন যদি পাঠাতে হয়, ধরো সরু রাস্তা দিয়ে আমি 5টা গাড়ি পাঠাবো একসাথে, তাহলে কি হবে, সেখানে 5টা গাড়ি যেতে বেশি বাধা পাবে। রাস্তাটা সরু, 5টা গাড়ি যেতে পারছে না। ঠিক আছে, তাহলে কম কারেন্ট ফ্লো হচ্ছে। আর যদি চওড়া রাস্তা হয়, চওড়া রাস্তা হলে কি হবে না, 5টা গাড়ি সহজে বেরিয়ে যেতে পারবে। ধরো ইলেকট্রনটাই ধরো, ধরো একটা ইলেকট্রন যাচ্ছে সরু একটা তার দিয়ে, তখন কি না, সরু তারের মধ্যেই পুরো ম্যাটেরিয়ালটা আছে, বেশিবার বাধা পেতে পেতে যাচ্ছে, সহজে বেরিয়ে যেতে পারছে না। যদি প্রস্থচ্ছেদ যদি মোটা হয়, তখন কি হবে না, অনেক কটা ইলেকট্রন একসাথে বাধা বাধা পাবে, কিন্তু কি না, একসাথে অনেক কটা ইলেকট্রন একসাথে যেতে পারে। ঠিক আছে, তো অনেক কটা যদি যেতে পারে, সেটা কম বাধাতে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে না, যদি কম বাধা পায়, সেখানে রেজিস্ট্যান্সটাও কম হবে। তাই রেজিস্ট্যান্স কি হবে, সমান কি বলে ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফল বা এরিয়ার সাথে কি হবে, ব্যস্তানুপাতিক। তো এই দুটোকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি না, আর প্রপোর্শনাল টু এল বাই এ। এবার যেহেতু এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আছে, তাহলে এটা আমরা তুলবো। এইখানে একটা কনস্ট্যান্ট আছে, সেটা কি না, রো, এটাকে বলে রো। এই রোকে কি বলে না, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। ওকে, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। আচ্ছা, এই রেজিস্টিভিটিটা কি না, এই রেজিস্টিভিটিটা আমরা যে তার ইউজ করছি, সেই তারের কি ম্যাটেরিয়াল, যে আমি বলেছিলাম না, লোহার তার নিলে আলাদা রোধ হয়, তামার তার নিলে আলাদা, বা অন্য কোনো ম্যাটেরিয়াল নিলে অন্য হয়। সেই যে ডিপেন্ডেন্সিটা, সেটা কোথার থেকে আসে, এই রোধাঙ্ক থেকে। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা এই রোধাঙ্ক এবং সেখান থেকে কোনো পরিবাহীতে কত ভালো করে তড়িৎ প্রবাহ হবে, তার কিছু ক্যাটাগরি আছে, যেমন সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, সেগুলো আমরা নেক্সট দিন আমরা ডিসকাস করব। আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট দিন আমরা এই রোধাঙ্ক থেকে স্টার্ট করব, এটা আমরা ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।